Hello students, this is your Borsha ma'am, and today we will learn another lesson on chapter 8. Today we will learn about the next part of our chapter 8, which is matter. In previous lesson we have learned about the definition of matter. What is matter? Matter কাকে বলে দেখিয়েছিলাম. What are the two characteristics of matter? That means mass and occupy space. And we also learned about the various states of matter. We learned that there are three states of matter: solid, liquid and gas. এটা আমরা দেখেছিলাম. So in today's lesson we will learn about the changing of these three states. As you know that solid, liquid and gas are the three states of matter. These states can be changed from one to another. That means we can change solid to liquid, liquid to gas, or gas to liquid, liquid to solid. That means these states can be interchanged করা যায়. কিভাবে করা যায়? What are the processes? That will be our today's lesson. Let's start with a simple example of water. We all know that it is a very common element, and water has three states. What are they? Solid states, that is ice; liquid state, that is water; and gaseous state, that is vapor. তো আমরা সবাই জানি ওয়াটারের তিনটে স্টেট রয়েছে, and these three states can be interchangeable. এই স্টেটটা কিন্তু একটা থেকে আরেকটাতে চেঞ্জ করা যায়. কিভাবে? খুব সিম্পল একটা এক্সাম্পল দিই. ধরা যাক you have ice in your refrigerator. When you put out the ice from the fridge and keep it outside, the ice start changing into liquid. তো আমরা যদি ফ্রিজ থেকে একটা বরফের টুকরো বের করে আমরা বাইরে রেখে দিই নর্মাল টেম্পারেচারে, তখন কি হবে? ওই যে আইসটা যেটা ছিল সলিড, সেটা চেঞ্জ হতে থাকবে লিকুইড. দ্যাট মিন্স দ্য আইস স্টার্ট মেল্টিং. আইসটা গলতে শুরু করবে. দ্য প্রসেস ইন হুইচ solid changes into liquid is called the melting process. ওকে, তো যে প্রসেসে সলিডটা চেঞ্জ হয়ে লিকুইডে পরিণত হচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য মেল্টিং প্রসেস. খুব সিম্পল একটা এক্সাম্পল. when we keep an piece of ice outside from the refrigerator, after some time this start melting and converted into ওয়াটার. এটা কনভার্ট হয়ে যায় কি লিকুইডে, ওয়াটারে. কিভাবে এটা হয়? ফর হিটিং. হিট দিলে, যদি কোনো সলিডকে আমরা হিট দিই, তখন দ্যাট সলিড উইল বি চেঞ্জড ইনটু লিকুইড. হিট দিলে মানে একটা ফ্রিজের মধ্যে বরফের যে টেম্পারেচারটা ছিল, when we put out the ice from that refrigerator, the temperature has increased. ফ্রিজের মধ্যে যে টেম্পারেচার আর ফ্রিজের বাইরে যে টেম্পারেচার সেটা আলাদা হয়. ফ্রিজের বাইরে অবভিয়াসলি একটু বেশি টেম্পারেচার থাকে, কারণ ফ্রিজের ভেতরটা তো ঠান্ডা থাকে. ফ্রিজের বাইরে আসলে তো ওই যে বরফটা সেটা ফ্রিজের বাইরে যখন আসে, ইট গেটস দ্য হিট. ওটা হিট পাচ্ছে. এবার ওই হিট কি করছে? ওই আইস বা বরফকে, উইচ ইজ আ সলিড থিং, সেটাকে তৈরি করে দিচ্ছে ওয়াটার, উইচ ইজ আ লিকুইড থিং. So the process in which a solid changes into liquid is called melting. এবং মেল্টিংটা কিভাবে হচ্ছে? বাই গিভিং দ্য হিট. আমরা যদি হিট দিই কোনো সলিডকে, দ্যাট সলিড উইল বি কনভার্টেড ইনটু লিকুইড. তো গেল, ওয়াটার বরফ ছিল, বরফ থেকে গলে জল হলো. নাও উই পুট সাম ওয়াটার ইন অ্যান pot and start heating it.
আমরা তারপর কি করছি, ওই জলটাকে আমরা একটা পটের মধ্যে নিয়ে জলটাকে গরম করতে শুরু করছি ওভেনে। We started heating the water in an oven. ওভেনে আমরা জলটাকে গরম করতে শুরু করছি। তো after some time we can see that the liquid changes into a gas. দেখবো ওই যখন আমরা গরম করছি ওই গ্যাসের ওপর দেখো লিকুইডের ওপর একটা ধোঁয়া তৈরি হচ্ছে। So that is a gas, and the process of changing the liquid into gas is called evaporation. মানে যে প্রসেসে লিকুইডটা ভেপার হয়ে যাচ্ছে। ওকে, তো কিভাবে হচ্ছে যে when we are giving heat to the liquid it started boiling, এটা ফুটতে শুরু করছে। দেখবে জল যখন আমরা গ্যাসে দিই জলটা টকবক টকবক করে ফুটতে শুরু করে এবং জলের উপরে একটা ধোঁয়া তৈরি হয়। দ্যাট ইজ দ্য গ্যাস, অ্যান্ড ইন কেস অফ ওয়াটার ইট ইজ কল্ড ওয়াটার ভেপার। জলের ক্ষেত্রে আমরা এটাকে বলি কিন্তু ওয়াটার ভেপার। এই যে দেখো গ্যাসে পাত্রের ওপরে যে ধোঁয়াটা তৈরি হয়েছে দ্যাট ইজ দ্য ওয়াটার ভেপার উইচ ইজ দ্য ফর্ম অফ গ্যাস। সো ওয়েন উই আর গিভিং হিট to a liquid, the liquid is changing to a gas and the process is called the evaporation, এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে evaporation। তো আমরা কি দেখছি, যখন আমরা সলিডকে হিট দিচ্ছি it changes into liquid, যখন আমরা লিকুইডকে হিট দিচ্ছি it changes into gas. So by giving heat we can change the states of matter, solid থেকে liquid, liquid থেকে gas, সেটা হিট দিয়ে আমরা চেঞ্জ করতে পারছি। তো কি ফার্স্ট প্রসেসটা কি ছিল, when a solid is changing into liquid that was melting, and when a liquid is changing into gas that was evaporation, right? Now the opposite process of state conversion can also be possible. That means এতক্ষণ আমরা দেখছিলাম the conversion of states from solid to gas. That means we are converting solid to liquid, then liquid to gas by giving each of the element heat. Now we will learn about the opposite process. That means now we will learn about the conversion of gas to liquid and then liquid to solid. মানে উল্টোটা দেখবো, গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড। So obviously by doing that process we need to cool that items, right? তো ফার্স্টে যেটা আমরা দেখেছিলাম we have need to heat all the items for their state change. Now we will learn that we have to cool that item. So by the process in which a gas changes into liquid is called the condensation. Gas is changing into liquid and the process is called condensation. যেমন এই যে ওয়াটার ভেপারটা রয়েছে, if we cool that water vapor, some water or liquid water will be got. That means একটা খুব easy example বলছি, when we are putting any cold thing out of the fridge like a water bottle or a something, যেটা যদি আমরা ফ্রিজে কোনো ওয়াটার বটল রেখে থাকি অ্যান্ড আফটার সাম টাইম যদি ওটা ফ্রিজ থেকে বের করে আমরা কিছু সময় রাখি, we will notice that some water droplets will appear on the surface of the bottle. জলের বোতলের গায়ে কিছু ওয়াটার ড্রপলেটস দেখবে বোতলটার গায়ে জমা হয়েছে। তো কি হচ্ছে যে when we are putting the water bottle out of the fridge for some time, the surrounding air of the water bottle get condensated and it converting into liquid. যখন আমরা বটলটা রাখছি সেই বটলটার চারিপাশে প্রচুর ওয়াটার ভেপার রয়েছে এবং যেহেতু বটলটা ঠান্ডা, ওই ওয়াটার ভেপারগুলো ওই ঠান্ডা জিনিসটার কন্ট্যাক্টে এসে দে আর কনভার্টিং ইনটু লিকুইড, ওটা গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে অ্যান্ড সেটা যখন লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে তখন ওটা ওই বটলের গায়ে জমা হচ্ছে। সো দিস ইজ দ্য প্রসেস অফ কন্ডেনসেশন অ্যান্ড ইন দিস প্রসেস the gas is changing into liquid and obviously we have to cool it. ঠান্ডা করলে তবেই হবে, গ্যাসকে যদি আমি গরম করি আরও তাহলে ওটা কিন্তু হবে না। if we cool that vapor then it will be converted into liquid.
Similarly, if we cool a liquid, it will be converted into solid and the process is known as freezing. Okay, যেমন আমরা যে বরফ বানাই বা আইসক্রিম বানাই সেগুলো কিন্তু সমস্ত লিকুইডকে ফ্রিজ করে বানানো হয়। যদি আমরা এক বাটি জল যদি আমরা ডিপ ফ্রিজারে রেখে দিই তো আফটার সাম টাইম ইট উইল বি কনভার্টেড ইন্টু লিকুইড, রাইট? ওয়াটার ফ্রিজেস ইন্টু আইস, জল জমেই তো বরফ হয়। তো দ্যাট প্রসেস ইজ কল্ড ফ্রিজিং। ওকে, in also we have to cool the water in this process. তো আমরা কি দেখছি, তো যদি আমরা কুল করতে থাকি then the vapor is converted into liquid when we cool it and the process is known as condensation. Again, if we cool the water which is liquid, it will convert it into solid and the process is known as freezing. তো ঠান্ডা করলে ওটা স্টেট চেঞ্জ করে, আবার গরম করলেও কিন্তু ওটা স্টেট চেঞ্জ করে। দ্যাট মিনস আমরা এক কথায় বলতে পারি ইফ উই চেঞ্জ দ্য টেম্পারেচার অফ অ্যান স্টেট, যদি একটা স্টেটের টেম্পারেচার আমি চেঞ্জ করি তাহলে কিন্তু ওটা একটা স্টেট থেকে অন্য স্টেটে কনভার্ট হয়ে যাবে, রাইট? সো দ্য স্টেটস অফ ম্যাটার ক্যান বি চেঞ্জড বাই কুলিং অর হিটিং ইট. It is the main thing. That means if we cool or heat any state, it will be changed into another form. That means if we change the temperature of that state of matter, তাহলে কি দেখছি, যদি আমরা গরম করি, যদি আমরা হিট দিই, then the solid starts changing into liquid and the liquid start changing into vapor. So the first process is called the melting and the second process is called the evaporation. Similarly, if we cool down the vapor, যদি ভেপারটাকে আমরা ঠান্ডা করি, দেখো in this picture the vapor is converted into liquid and this process is known as condensation. And again, if we cool down the liquid, it will convert it into solid and the process is known as freezing. So basically, if we change the temperature of an state, the state is converted into another state. Clear? So this was our today's lesson where we have learnt about the change of states. As you know that we have 3 states of matter and these states can be changed from one form to another. By giving heat, we can change the solid from liquid, which is known as melting, the liquid to vapor, which is known as evaporation. Similarly, by cooling the state, we can change the vapor from liquid, which is known as condensation, and the liquid to solid, which is known as freezing. So these are the types or changing states.